আমি নিজে ভুল করছি, কিন্তু আপনারা ভুল করেন না কো। তার বাড়িতে বউ থাকতে বাচ্চা থাকতে সে আমাকে বলছে যে আমার বউ নাই বাচ্চা নেই, তো কেউ যিনি আর এইভাবে না কান্দা। আমার স্বামীকে বলছে তুমি শুধরো, আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক, কিন্তু সে শুধরাই নাই গো। সে দিন শেষে আমাকে কি বানাইছে, খারাপ বানাইছে, আমাকে সমাজের কাছে ছোট করছে, আমাকে পরিবারের কাছে ছোট করছে। আমি তার লেগে কোথায় আমার মুখ দেখাইতে পারি না গো। আমি আমার বিয়ের পরে জানতে পারছি যে তার বউ আছে, বাড়িতে 3টে বাচ্চা আছে। সে বলে যে এগুলো আমার না, আমার ভাইয়ের। তার নিজের সন্তানকে সে অস্বীকার করে। আমি দেশবাসীর কাছে পুরো জাতির কাছে একটাই বিচার চাই, তো আমার মৃত্যু এই রকমের আর যিনি কেউ ব্ল্যাকমেলের শিকার না হয়। শুধু আমি সবার কাছে এটাই বলবো, আমি তার কাছে কিছু চাই না, আমি চাইছি সুন্দর একটা সংসার, যাতে আমি ভালো একটা সংসার পাই, যাতে আমার মৃত্যু প্রতারণা কেউ যেন এরকমের না হয়। আর এই যে তার ছবিগুলো দেখেন আপনারা, এই যে তার ছবি, তার সাথে আমার সাথে এই যে ছবিগুলো। সে আমাকে বিয়ে করার পর সে আমার সাথে অনেক নোংরা বাজে মন্তব্য গুলো করে, তো সেগুলো আমি মানসিক ভাবে 24 ঘন্টা আমাকে একটা ডিপ্রেশনের ভিতরে রাখে। সে আমার খরচের টাকা দেয় না, সে আমার সাথে ভালো মতো একটু কথাও বলে না, অনেক বাজে বিহেভ করে সে আমার সাথে। এটা তার একটা বিজনেস হয়ে গেছে। সে মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করায়, সে মেয়েদের সাথে খারাপ কাজে জড়িত আছে। সে আমাকে বলে যে তুই আমার জীবন থেকে চলে যা, আমি তোকে চাই না আমার জীবনে। সে আমাকে ডাইরেক্টলি হুমকি দেয় যে তোর মতো মেয়ে আমার প্রয়োজন নাই, একটা গেলে পরে 10টা আসবে, আমার রুবিনাকে দরকার। সে শুধু এই ধরনের কথা বলে। ও ডায়মন্ড রিসার্চ করে দেয় আমাকে, তুই কি ডায়মন্ড রিসার্চ করে দিস? ওর দেহ বেচা টাকা আছে, তোর তো তা নাই কো, তো তোর পিছনে আমি কেন থাকবো? তুই তো আমার পিছনে টাকা খরচ করিস দেখো। তো আমার একটাই কথা, আমি পুরো দেশবাসীর কাছে, বাংলাদেশের কাছে জানতে চাই যে আমি কি তাকে বিয়ে করে ভুল করছিলাম? আমি তাকে বিয়ে করছিলাম সুখের আছে, সুখের থেকে দেখে আমার লাইফে কষ্টের সংখ্যাটা বেশি। তার কারণে আমার পরিবারের থেকে পর্যন্ত আমি ত্যাগ স্বীকার করছি। আমার পরিবার আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে না কো। সে কখনো আমার সাথে ভালো একটু কথা বলে না কো। সে ফোন দিলেই গালাগালি, আর মানসিক ভাবে শারীরিক ভাবে যে পরিমাণ টর্চারিং করে, সে এইগুলো আমি কাউকে বলে বুঝাইতে পারবো না। তো আমার মতো আর কেউ এরকম প্রবাসীদেরকে বিয়ে করে প্রতারণার শিকার হয়েন না। আসলে আমি সব প্রবাসী ভাই করে দুষতেছি না, সব প্রবাসী ভাইরা এক সমান না, হাতের 5 আঙ্গুল এক সমান না। একজনের লেগে কিন্তু প্রত্যেকটা মানুষকে মানুষ অপরাধ করে, একজনের লেগে 10 জনকে কাঠগড়ায় কিন্তু দাঁড়া করায়। তো আমি চাই যে আমার এই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার হোক, আর সে জানুক যে আজকে আমি কোন জায়গায় এসে পৌঁছেছি, আজকে মাসের কয় তারিখ। সে আমার খাবারের টাকা, আমার ঘর ভাড়ার টাকা দিয়ে নেয়, সে আমার কোনো খোঁজ খবর রাখে না। কথায় কথায় আমাকে ব্লক মারে, কথায় কথায় সে আমাকে ব্লক মারে দেয়। আর সে বলে কি আমার তোকে চাই না, আমি রুবিনাকে চাই। সে ডাইরেক্টলি এই কথা বলে। এই যে এই মেয়ের ফটোটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সে ডাইরেক্টলি এই কথা বলে যে আমি তোকে চাই না, আমি রুবিনাকে চাই। মূলত রুবিনাটাকে, রুবিনা একটা মেয়েটা লাইকিতে থাকে, বাড়ি বরিশাল, মুম্বাইতে থাকে। সে খারাপ কাজের সাথে নিত, দেহ ব্যবসা করে। সে আমার হাজবেন্ডকে তার লাইক আইডিতে ডায়মন্ড রিসার্চ করে দিয়ে তাকে হাত করে রাখছে। সে কি আপনার চেয়ে দেখতে সুন্দর? সে আমার চেয়ে থেকে সুন্দর না। আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, দেখেন। সে ছেলে বিয়ে দিছে, মেয়ে বিয়ে দিছে। সে ইন টোটাল তার ছেলে অথবা মেয়ে বিয়ে দিছে, এই দেখেন বুড়ি। আর বাদ বাকি ভিডিওগুলো আমি আপনাদেরকে শেয়ার করে দেবো, সবাই একটু জানবেন। এই মেয়েটা আমার একার জীবন নষ্ট করে না, হাজারো নারীর জীবন নষ্ট করেছে। তো আমি আর শুধু একটাই কথা, আমি সবার কাছে বিচার চাই, তো আমার মতো প্রতারণা কেউ হয়ে নাই। দেখেন মেয়েটা, তো মেয়েটার ছবিটা ভালো মতো দেখা যাচ্ছে না, আমি আপনাকে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে আপনার, সে আমাকে বলছিল যে আমার বউ নাই বাচ্চা নাই কো, কিন্তু এখন তার বউ বাড়াইছে, এখন তার বাচ্চা বাড়াইছে, এখন তার এভরিথিং সবকিছু বাড়াইয়া গেছে। তার বউ আমাকে বলে যে তুমি আগেও আমি তোমার পিছনে আছি। এই দেখেন তার বউর ছবি আর তার ছবিগুলো। তো আমি চাই যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো ভাইরাল হোক। আমার মতো কেউ যিনি আর এইভাবে না কান্দা, আমার মতো কেউ যিনি কখনো এরকম সম্মেলন যিনি না করে। তো আমি করছি, আমার জায়গায় যিনি আর কেউ না আছে। আমি সবার কাছে ক্ষমা চাই, আমি নিজে ভুল করছি, কিন্তু আপনারা ভুল করেন না কো। আমি আমার স্বামীকে বলছি তুমি শুধরো, আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক, কিন্তু সে শুধরাই নাই গো। সে দিন শেষে আমাকে কি বানাইছে, খারাপ বানাইছে, আমাকে সমাজের কাছে ছোট করছে, আমাকে পরিবারের কাছে ছোট করছে। আমি তার লেগে কোথায় আমার মুখ দেখাইতে পারি না গো। তার লাগে আমার বাবা আমাকে ত্যাগ স্বীকার করছে যে এদিকে লোক ভালো না, কেন তুই বিয়ে করলে এই লোকটারে, কেন তুই বিয়ে করছিস? আমার খরচের টাকা দেয় না, আমার কোনো কিছু নেয় না, আমার এখন কোনো খোঁজ খবরে নেয় না। ফোন দিলে গালাগালি, তার কাছ থেকে ভালো কি জিনিস চাই না। রুবিনা জানে যে তার ঘরে 2টা বউ বাড়তে কাচ্চা, জানেও বলে আমি ওরে একদিনের লেগে হলে পরেও বিয়ে করব। সে বলে একদিনের লেগে হলে আমি ওরে বিয়ে করবো, তোরে আমি সরাইয়া দেবো। সে এইভাবে আমার সাথে কথাগুলো বলে, অনেক নোংরা বাজে বিয়ে গালাগালি করে, লাইকিতে যায়।
আপনার ভিতরে কি এমন কমতি ছিল যে যে কারণে আপনার হাজবেন্ড অন্য একটা মেয়ের সাথে? ভাইয়া আমি মনে হয় না যে পৃথিবীর একটা শ্রেষ্ঠ নারী আমার হাজবেন্ড প্রবাসে থেকে, আমি বাংলাদেশে থেকে আমার জীবন দিয়ে তাকে আমি খুশি করার চেষ্টা করি সবসময়। যখন যা বলে তার মনের চাহিদা, শারীরিক চাহিদা, আমি সবকিছু মিটানোর চেষ্টা করছি, কিন্তু তারপরেও দিন শেষে আমি তার হইতে পারি নাই তো। সে হাজার নারীর আসক্ত, তার বড় বউ বলে তোমার একার জীবন নষ্ট করে নাই বিউটি, আরো 4টে বিয়ে করেছে, তার গ্রামের চেয়ারম্যান মেম্বারের পর্যন্ত বান্ধে তাকে পিটাইছে। এটা তার একটা বিজনেস খুলে নিয়েছে সে বর্তমানে। এখন সে আমাকে বিয়ে করার পর আমার কাবিন থাকা অবস্থায় সে বলে আমাকে বিয়ে করে নাই, সে আমাকে আন্টি ডাকে, আম্মা ডাকে। তাহলে আপনারা বুঝেন যে একটা লোক কতটা খারাপ হলে তার মুখে থেকে এই ধরনের ভাষা আপনারা আশা করেন?